ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের অষ্টম পর্ব সংসার ও সাধন থেকে পাঠ করে শোনাচ্ছি। সংসার ও সাধন। লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুঁলে চোর হয় না, সেই রকম ভগবানের পাদপদ্ম ছুঁলে আর সংসারে বদ্ধ হয় না। যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জো নেই। সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয় আবদ্ধ করতে পারে না। পাড়া গাঁয়ে মাছ ধরবার জন্যে বিলের ধারে এবং মাঠে ঘুনি পাতে। ঘুনির ভেতর চিকচিক করে জল যায় দেখে ছোট ছোট মাছগুলি আনন্দে তার ভেতরে চলে যায়। তারা আর বার হতে পারে না, সেইখানে আটকে যায়, পরে একেবারে প্রাণে মরে। দুটো একটা মাছ ঘুনির নিকট গিয়ে ওই দেখে একেবারে লাফিয়ে অন্যদিকে চলে যায়। সংসারেও বাহ্য চাকচিক্য দেখে লোকে সাধ করে প্রবেশ করে, পরে মায়ামোহে জড়িয়ে দুঃখ কষ্ট পেয়ে নাশ পায়। আর যারা এসব দেখে কামকাঞ্চনে আসক্ত না হয়ে ভগবানের পাদপদ্ম আশ্রয় করেন, তারাই যথার্থ সুখ ও আনন্দ পান। রামপ্রসাদ বলেছিলেন, এ সংসার ধোকার টাটি, কিন্তু হরিপাদ পদ্মে ভক্তি লাভ করতে পারলে এই সংসারেই আবার হয় মজার কুটি। আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, সংসারে থেকে ঈশ্বর উপাসনা কি সম্ভব? পরমহংসদেব একটু হেসে বলেন, ও দেশে দেখেছি সব চিড়ে কোটে। একজন স্ত্রীলোক এক হাতে ঢেকির গড়ের ভেতরে হাত দিয়ে নাড়ছে, আর এক হাতে ছেলে কোলে নিয়ে মাই খাওয়াচ্ছে। ওর ভেতর আবার খদ্দের আসছে, তার সঙ্গে হিসেব করছে। তোমার কাছে ওদিনের এত পাওনা আছে, আজকের এত দাম হলো, এই রকম সেসব কাজ করছে বটে, কিন্তু তার মন সর্বক্ষণ ঢেকির মুসলের দিকে আছে। সে জানে যে ঢেকিটি হাতে পড়ে গেলে হাতটি জন্মের মতো যাবে। সেইরূপ সংসারে থেকে সকল কাজ করো, কিন্তু মন রেখো তার প্রতি। তাকে ছাড়লে সব অনর্থ ঘটবে। সংসারের মধ্যে বাস করে যিনি সাধনা করতে পারেন, তিনি ঠিক বীর সাধক। বীর পুরুষ যেমন মাথায় বোঝা নিয়ে আবার অন্যদিকে তাকাতে পারে, বীর সাধক তেমনি এ সংসারে বোঝা ঘাড়ে করে ভগবানের পানে চেয়ে থাকে। হিন্দুস্থানি মেয়েরা মাথায় করে 4-5টি জল ভরা কলসি নিয়ে যায়। পথে আত্মীয় লোকেদের সঙ্গে গল্প করে, সুখ দুঃখের কথা কয়, কিন্তু তাদের মন থাকে মাথার কলসির ওপর, যেন সেটি পড়ে না যায়। ধর্মপথের প্রতীকদেরও সকল অবস্থার ভেতর ওই রকম দৃষ্টি রাখতে হবে, মন যেন তার পথ থেকে পড়ে না যায়। বাউল যেমন দু হাতে দুরকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব, তোমরাও তেমন হাতে সমস্ত কাজ করো, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। নষ্ট স্ত্রীলোক যেমন আত্মীয় স্বজনের মধ্যে থেকে সংসারে সব কাজ করে, কিন্তু মন পড়ে থাকে উপপতির ওপর। সে কাজ করতে করতে সর্বদা ভাবে যে কখন তার সঙ্গে দেখা হবে। তোমাদেরও সংসারে কাজ করতে করতে মন যেন সর্বদা ভগবানের দিকে পড়ে থাকে। নির্লিপ্তভাবে সংসার করা কীরকম জানো? পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাঁক লাগে না। দাড়িপাল্লা যেদিক ভারী হয় সেই দিক ঝুঁকে পড়ে, আর যেদিক হালকা হয় সেই দিক উপরে উঠে যায়। মানুষের মন দাঁড়িপাল্লার ন্যায়,
তার একদিকে সংসার আর একদিকে ভগবান। যার সংসার, মান, সম্ভ্রম ইত্যাদির ভার বেশি হয় তার মন ভগবান থেকে উঠে গিয়ে সংসারের দিকে ঝুঁকে পড়ে। আর যার বিবেক, বৈরাগ্য ও ভগবত ভক্তির ভার বেশি হয় তার মন সংসার থেকে উঠে গিয়ে ভগবানের দিকে ঝুঁকে পড়ে। একজন সমস্ত দিন ধরে আখের খেতে জল ছেঁচে শেষে খেতে গিয়ে দেখল যে এক ফোঁটা জলও খেতে যায়নি। দূরে কতগুলি গর্ত ছিল, তা দিয়ে সমস্ত জল অন্যদিকে বেরিয়ে গেছে। সেই রকম যিনি বিষয় বাসনা, সাংসারিক মান, সম্ভ্রম ইত্যাদি দিকে মন রেখে সাধন করেন, শেষে দেখতে পাবেন যে ওই সকল বাসনারূপ ছেঁদা দিয়ে তার সমুদয় বেরিয়ে গেছে। বালক যেমন এক হাত দিয়ে খোঁটা ধরে বনবন করে ঘুরতে থাকে, একবারও ভয় করে না, কিন্তু তার মন সেই খোঁটার দিকে সর্বদা পড়ে আছে। সে মনে জানে যে খোঁটাটি ছাড়লেই আমি পড়ে যাব। সংসারও সেই রকম। ভগবানের দিকে মন রেখে সকল কাজ করো, কিন্তু মন যেন তার প্রতি সর্বদা থাকে, তাহলে নিরাপদে থাকবে। সংসারে সুখের লোভে অনেকে ধর্মকর্ম করে থাকে, একটু দুঃখ কষ্ট পেলে কিংবা মরবার সময় তারা সব ভুলে যায়। যেমন টিয়া পাখি এমনি সমস্ত দিন রাধাকৃষ্ণ বলে, কিন্তু বিড়ালে যখন ধরে তখন রাধাকৃষ্ণ ভুলে গিয়ে নিজের বোল ক্যাঁ ক্যাঁ করতে থাকে। জলে নৌকো থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকোর ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। সংসার কেমন? যেমন আমরা, শ্বাসের সঙ্গে খোঁজ নেই, কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। যেমন কাঁঠাল ভাঙতে গেলে লোকে আগে বেশ করে হাতে তেল মেখে নেয়, তাহলে আর হাতে কাঁঠালের আঠা লাগে না। তেমনি এই সংসার রূপ কাঁঠালকে যদি জ্ঞানরূপ তেল হাতে মেখে সম্ভোগ করা যায়, তাহলে কামিনী কার্য রূপ আঠার দাগ আর মনে লাগতে পারবে না। সাপকে ধরতে গেলে তখনই তাকে দংশন করে দেবে, কিন্তু যে ব্যক্তি ধুলো পড়া জানে সে 7টা সাপকে ধরে গলায় জড়িয়ে বেশ খেলা দেখাতে পারে। তেমনি বিবেক, বৈরাগ্য রূপ ধুলো পড়া শিখে কেউ যদি সংসার করে, তাকে আর সাংসারিক মায়া মমতায় আবদ্ধ করতে পারে না। ভেতরে যার যে ভাব থাকে তার কথাবার্তায় তা বেরিয়ে পড়ে। যেমন মূলো খেলে তার ঢেকুরে মূলোর গন্ধ বেরোয়, তেমনি সংসারী লোকেরা সাধুসঙ্গ করতে এসে বিষয়ের কথাই বেশি কয়ে থাকে। মনই সব জানবে, জ্ঞানী বলো আর অজ্ঞানী বলো, সবই মনের অবস্থা। মানুষ মনেই বদ্ধ ও মনেই মুক্ত, মনেই সাধু এবং মনেই অসাধু, মনেই পাপী ও মনেই পুণ্যবান। সংসারী জীব মনেতে সর্বদা ভগবানকে স্মরণ মনন করতে পারলে তাদের আর অন্য কোনো সাধনের দরকার হয় না। জ্ঞান লাভ হলে তারা সংসারে কীরকমভাবে থাকে জানো? যেমন সার্সির ঘরে বসে থাকলে ভেতর ও বাইরে দুই দেখতে পায়। গীতা পড়লে যা হয় 12 বার গীতা উচ্চারণ করলে তাই বোঝায়। যেমন তাগি 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 কি না হে জীব, সব ত্যাগ করে ভগবানের পাদপদ্মে আশ্রয় করো। 8ম পর্ব সংসার ও সাধন এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন ও পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। ধন্যবাদ।